নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মুসৌরি বেড়ানোর গল্প। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মুসৌরিতে আমার প্রথম দিনের বেড়ানোর অভিজ্ঞতা। প্রথম দিন একটি স্কুটি ভাড়া করে গিয়েছিলাম কেম্পটি ফলসে। আবার দাঁড়িয়ে পড়েছি, যা সুন্দর লাগছে না পাশটা দেখুন। আর ফেরার পথে দেখে নিয়েছিলাম কোম্পানি বাগ আর দালাই হিল। দালাই হিল থেকে সূর্যাস্ত তো দুর্দান্ত ছিল। আগের ভিডিওতে আমি বলেছিলাম কোম্পানি বাগ তৈরি হয়েছিল 2006 সালে। একটু ভুল বলেছিলাম। আসলে 2006-এ নতুনভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়েছিল এই বাগানটিকে। এই বাগানটি আসলে তৈরি হয়েছিল তারও প্রায় 100 বছর আগে, বিংশ শতকের প্রথম দিকে। এটাই ছিল ব্রিটিশদের তৈরি করা মুসৌরির বোটানিক্যাল গার্ডেন, যা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর এইচ ফ্যাকনার। আমার মুসৌরি বেড়ানোর দ্বিতীয় দিন আমি গিয়েছিলাম ল্যান্ডৌরে, তারপরে ভাট্টা ফলস, আর শেষে রোপওয়েতে করে চড়েছিলাম গান হিলের ওপরে। সেই অভিজ্ঞতাই থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ব্রেকফাস্টের পর এখন যাচ্ছি গান হিল পয়েন্টে। ম্যাল রোড থেকে সামান্য একটু, সেখানে কেবল কার রয়েছে। কেবল কারে করে গান হিলের ওপরে যাওয়া যাবে। আজকেও প্রচুর কুয়াশা, জানি না বৃষ্টিও হতে পারে। গান হিল পয়েন্টে এলে এই দুটো পুরনো প্রজেক্টর দেখতে পাবেন রাখা আছে এখানে। এই দুটো প্রজেক্টর তখনকার দিনের এখানের ম্যাজেস্টিক সিনেমা হলে, পরবর্তীকালে যার নাম হয়েছিল বাসু সিনেমা হল। 1920-30 সালে এখানে প্রায় 5টা সিনেমা হল ছিল, তার মধ্যে ম্যাজেস্টিক একটা। আর এই গান হিল পয়েন্টের উল্টো দিকেই রয়েছে সুন্দর করে সাজানো শহীদ স্মৃতিস্থল। আর এই সামনেই রয়েছে কেবল কার, যাতে চড়ে ওপরে যেতে পারেন গান হিলের টপে। গান হিল হচ্ছে এখানে সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, মুসৌরির সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট। সবচেয়ে উঁচু যে জায়গা মুসৌরির, সেটা হচ্ছে লাল টিব্বা, সেখানেও যাব। এখনও এই কেবল কার খোলেনি, এটা খুলবে হচ্ছে 10টার থেকে, এখন বাজে 10:45। আর এখন যা কুয়াশা রয়েছে গান হিলের ওপর থেকে আমি দেখতেও পাবো না কিছু। তাই আগে আমি চলে যাই ল্যান্ডৌরে, পরে বিকেলবেলার দিকে এখানে এসে গান হিলের ওপরে যাব এই ঝুলা চড়ে। গান হিল পয়েন্ট থেকে লাইব্রেরি চক যাতায়াতের জন্য রিক্সা চলে। ভাড়া এক পিঠের 50 টাকা। চেপে বসলাম এক রিক্সায়। গান হিল পয়েন্টে রিক্সা পেয়ে যাবেন। এই রিক্সা করে লাইব্রেরি চক অব্দি যেতে পারেন, 50 টাকা ভাড়া। আর এই রিক্সা করেই আবার মিউনিসিপ্যাল গার্ডেনও ঘুরে আসতে পারেন। আপ ডাউন এদের রিক্সা ভাড়া পড়ে হচ্ছে 400 টাকা যদি মিউনিসিপ্যাল গার্ডেন যান। আমি হেঁটেই চলে যেতে পারতাম, জাস্ট শখ করেই উঠলাম। মুসৌরিতে হাতে টানা রিকশার প্রচলন হয় 19 শতকের একেবারে শেষের দিকে। যাতায়াতের সুবিধার জন্য সেই সময় মহানন্দ রহিলা নামের সাহারানপুরের এক ব্যবসায়ীর প্রস্তাবে স্থানীয় বিলেতি প্রশাসক সানন্দে অনুমতি দিয়ে দেন রিকশা চালানোর। তৎকালীন চার্লিভিল হোটেলে তৈরি হয় রিকশার ওয়ার্কশপ। এই চার্লিভিল হোটেলটি কিন্তু বর্তমানে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ট্রেনিং দেওয়া হয় IAS অফিসারদের। এই জায়গাটি কোম্পানি গার্ডেন বা দালাই হিল যাওয়ার পথেই পড়ে। আমি দেখেছিলাম, কিন্তু ছবি তুলতে পারিনি, কারণ ওখানে ছবি তোলা নিষিদ্ধ। লাইব্রেরি চকে এই লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, এটা কিন্তু বিখ্যাত। আর এখানের দুধ জিলাপি খেয়ে দেখবেন। আমি জিলাপি নিয়েছি 100 গ্রাম, 100 গ্রামের কমে দেবে না। 100 গ্রাম জিলাপি হচ্ছে 20 টাকা, আর সাথে 1 গ্লাস দুধ। অমৃত অমৃত। এখানে যে কোনো জায়গায় দুধ কিন্তু সাংঘাতিক ঘন, জাল দিয়ে দিয়ে প্রায় ক্ষীরের পর্যায়ে নিয়ে যায় দুধটাকে। দুধ জিলাপি খেয়ে স্কুটি নিয়ে রওনা দিলাম ল্যান্ডৌরের উদ্দেশ্যে। মুসৌরির লাইব্রেরি চক থেকে ল্যান্ডৌরের দূরত্ব 4.5 কিলোমিটারের মতন। হেঁটে যাওয়া কিন্তু কষ্টকর হবে, এ পথে চড়াই সাংঘাতিক। ল্যান্ডৌর ঢোকার মুখেই চোখে পড়বে ল্যান্ডৌর ক্লক টাওয়ার বা
ঘণ্টাঘরটি, যা তৈরি হয়েছিল বিংশ শতকের ৩০-এর দশকের শেষের দিকে। 2010-এ প্রশাসনের তরফ থেকে এই ঘণ্টাঘরটি ভেঙে ফেলা হয়। তীব্র প্রতিবাদ হয়েছিল। সরব হয়েছিলেন অভিনেতা টম অল্টারো, যিনি ছিলেন স্থানীয় বাসিন্দা। 2017-তে প্রশাসনের উদ্যোগে আবার ঘণ্টাঘরটি পুনর্নির্মাণ করা হয়। ক্লক টাওয়ার ছাড়িয়ে আমি এগিয়ে চললাম চার দোকানের দিকে। যতটা সুন্দর আশা করেছিলাম এই যাত্রাপথকে, ততটা সুন্দর কিন্তু নয়। কুয়াশার জন্য আমার সেরকমটা মনে হতে পারে, তবে কংক্রিট ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। এই পথে প্রাকৃতিক সৌন্দর্যের থেকে কংক্রিটের আস্তরণ খুব বেশি বলেই আমার মনে হয়েছিল। ওই যে সামনের ডোমাস রেস্টুরেন্ট, আর তার ডান দিকের ওই সাদা বাড়িটিই হল রাস্কিন বন্ডের বাড়ি। এই হচ্ছে ডোমাস রেস্টুরেন্ট, আর এই হচ্ছে রাস্কিন বন্ডের বাড়ি। ডোমাস রেস্টুরেন্টকে ডান দিকে রেখে বাদিকের রাস্তা ধরে এগিয়ে চললাম চার দোকানের দিকে। তবে যাবার সময় আমি চার দোকানে না দাঁড়িয়ে সোজা চলে গিয়েছিলাম মুসৌরির হাইয়েস্ট পয়েন্ট লাল টিব্বাতে। ফেরার পথে আমি দাঁড়িয়েছিলাম চার দোকানে। এতক্ষণ পরে এবার এই রাস্তায় সবুজের দেখা মিলল। আমি এখন দাঁড়িয়ে আছি মুসৌরির সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে লাল টিব্বাতে। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। কেদারনাথ, বদ্রীনাথ সব কিছু রেঞ্জ এখান থেকে দেখা যায়, কিন্তু এখন তো চারদিকে কুয়াশা, আমি কিছুই দেখতে পেলাম না। এটা চার দোকান, মানে ল্যান্ডোরের চার দোকান থেকে আরও 1/2 কিলোমিটার এগিয়ে এলে পরে এই লাল টিব্বা। এখানে একটা ক্যাফে রয়েছে, এটা লাল টিব্বা ক্যাফে, আর ভিউ পয়েন্ট রয়েছে। অক্টোবর থেকে মার্চ অবধি প্রায় প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। পরিষ্কার দিনে লাল টিব্বায় এলে পরে লাল টিব্বা ক্যাফের ছাদে বসে দুর্দান্ত পিৎজা বা চিকেন স্যান্ডউইচ খেতে খেতে উপভোগ করতে পারেন শ্বেতশুভ্র হিমালয়কে। এদের এখানে চিকেন স্যান্ডউইচের ব্যাপারটাই কিন্তু আলাদা। ব্যাপারটা আলাদাই। এই রকম চিকেন স্যান্ডউইচ আমি আগে কখনো খাইনি। লেয়ারটা দেখুন খালি, ওপরে চিজ, মাঝখানে একটা, দুটো, তিনটে স্লাইস, আর তার মাঝে ভরপুর চিকেন। ওয়াও বললেও কম বলা হবে। সসেজও রয়েছে, যথেষ্ট পরিমাণে চিজ, চিকেন আর সসেজ। অদ্ভুত রকমের ভালো খেতে। दादा के चैनल को सब्सक्राइब कीजिए और फिर देखिए दादा यहाँ की जो वीडियोस खींच रहे हैं और जो यहाँ के व्यू पॉइंट देखने आए। आज कोहरा होने के कारण पीछे हिमालय व्यू नहीं नज़र आ रहा है, अन्यथा यहाँ पे चारों धाम के पीक्स नज़र आते हैं। और ये हैं हमारे आलम साहब, जो बहुत ही बेस्ट गाइड है यहाँ पे, और ये यहाँ के बारे में बहुत कुछ बताने जा रहे हैं आपको। बताइए सर। आलम भैया बताइए। सर यहाँ से तो बहुत कुछ दिखता है, मगर इसमें है बंदरपुर, स्वर्गरोहिणी, जबनुतिरी, गंगोत्री, केदारनाथ, लीलकंठ, नंदा देवी, चौखंबा, बद्रीनाथ, हिमकुंड साहब, तिब्बत बॉर्डर का रेंज नज़र आता है। और यहाँ से सुरकंडा देवी का मंदिर भी दिखता है, वो है 10,000 फीट, धनोल्टी 9,000 फीट, नाग डिब्बा 12,000 फीट और लाल डिब्बा है 8,000 फीट, यानी देहरादून डिस्ट्रिक्ट का सबसे ऊंचा पॉइंट है। और इस जगह का नाम लाल डिब्बा इसलिए है, जब सुबह का टाइम में जब सन निकलता है तो हिमालय ऑरेंज होता है, जगह ऑरेंज होता है, पिक्चर ऑरेंज आता है। शाम का टाइम में जगह लाल होते हैं, पिक्चर भी लाल आता है, और ऊंचा जगह है, इसलिए इसका नाम है लाल डिब्बा। इस जगह में जो है विक्टर बनर्जी, ग्रेवी हार्ट, लंडोर बेक हाउस, रस्किन बोन, ये सब रहते हैं। और यहाँ एक फिल्म बनी थी अजय देवगन का सिपाही, उसमें देखिए दिसंबर जनवरी का सीन है, हिमालय बर्फ़ से ढका हुआ,
उसके बाद शाहिद कपूर का भी फिल्म बनी थी मीटर चालू बत्ती गुल, टेरी गरवाल का पूरे सीन है। उसके बाद फिल्म बनी टाइगर श्रॉफ का स्टूडेंट, जो अनिका पांडे बोलते कि अभी मैं 12 साल का हूँ। उसके बाद सुनील शेट्टी का लड़के का भी फिल्म बनी। थैंक यू सर। আলটিব্বা এলে পরে এনাকে পাবেন, এনার নাম হচ্ছে বীর, ইনি এখানকার ফটোগ্রাফার, দারুণ মানুষ, খুব সুন্দর এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলেন, বাকিদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিলেন, অনেকক্ষণ গল্প করলাম এনার সঙ্গে। ইনি এখানের ক্যামেরাম্যান, যদি এখানে আসেন, যদি ভিউ ক্লিয়ার থাকে ওনাকে খুঁজে নেবেন, ওনার থেকে ফটো তুলবেন। আপনি ডেলিভারি কতক্ষণে দেন? ये हम शाम के टाइम देते हैं डिलीवरी होटल में। হোটেল মে দিতে हाँ जी, होटल में डिलीवरी তো এখানে যদি আপনারা ফটো তোলেন ওনার থেকে, বীরের থেকে, তাহলে সন্ধেবেলায় হোটেলে কিন্তু আপনার ফটো পৌঁছে দেবেন উনি। আর হোয়াটসঅ্যাপ कर देते हो अगर चाहते हो तो सब WhatsApp वो भी हो जाएगा। हाँ जी। ঠিক আছে। যদি এখানে ভিউ ক্লিয়ার থাকে, আলম সাহেবের সঙ্গে আপনি সমস্ত পিকগুলোকে চিনতে পারবেন, আলম সাহেব দেখিয়ে দেবেন, দারুণ মানুষ। এখানে এই 2-3 জন মানুষের সঙ্গে আলাপ হলো, দারুণ লাগলো। যদিও আজকে আমি ভিউ পাইনি, কিন্তু এই মানুষগুলোকে পেলাম। লালটিব্বায় এই ভালো লাগার মানুষগুলোকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কিলোমিটার খানেক দূরের সিস্টার বাজারের দিকে। পরিষ্কার দিনে এই রাস্তার বাদিকে সবসময় আপনার সঙ্গী হবে হিমালয়ের শ্বেতশুভ্র শৃঙ্গরাজি। লালটিব্বা থেকে কিলোমিটার খানেক এগুলোই পড়বে সিস্টার বাজার। এখানে দুটো জিনিস কিন্তু দারুণ পপুলার, একটা হচ্ছে প্রকাশ স্টোর আর একটা হচ্ছে ল্যান্ডর বেক হাউস। এই প্রকাশ অ্যান্ড কোম্পানি যে স্টোরটা, সেখানে কিন্তু হোমমেড জ্যাম, জেলি এগুলো পাওয়া যায় এবং সেগুলো সাংঘাতিক টেস্টি। আর এই দোকানের প্যাট্রন কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও ছিলেন। এই দোকানটা তৈরি হয়েছিল 1928 সালে। শুধু কিন্তু পণ্ডিত নেহরুই নন, এখানকার স্থানীয় বাসিন্দা, পরে দেরাদুনে সেটেলড হওয়া পণ্ডিত নেহরুর বোন বিজয়ালক্ষ্মী পণ্ডিত সহ নেহরু গান্ধী পরিবারের বর্তমান প্রজন্ম কিন্তু এই দোকানের জ্যাম আর জেলির ভক্ত। अनिल प्रकाश। आपके पिताजी ने बनाए थे ये? हाँ, मेरे ग्रैंडफादर से है, शुरू से है दुकानें। আচ্ছা, ওনার নাম হচ্ছে অনিল প্রকাশ। ওনার দাদু উনি এই দোকানটা প্রতিষ্ঠা করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুর যে সিস্টার ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত, তার বাড়ি ছিল এর উল্টো দিকেই। পরবর্তীকালে উনি দেরাদুনেও সেটেল হয়েছিলেন। তো ওনারা সবাই কিন্তু এই নেহেরু পরিবার, এনাদের প্যাট্রন। আমি এখান থেকে নিলাম একটা স্ট্রবেরি জ্যাম, এর দাম হচ্ছে কিতনে কা ইয়ে? ये 180। 180 টাকা হচ্ছে এটার দাম। এবার সিস্টার বাজার থেকে বাদিকের রাস্তা ধরে সোজা চলে এলাম চার দোকানে। চার দোকান আর তার পাশের সেন্ট পলস চার্চ এই ল্যান্ডোরে পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ক্যান্টনমেন্ট হিল স্টেশন ল্যান্ডোর মূলত তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া ফৌজের জন্য। 1827-এ এখানে গড়ে ওঠে ব্রিটিশ আর্মির জন্য স্যানিটোরিয়াম। 1839-এ তৈরি হয় চার দোকান লাগোয়া সেন্ট পলস চার্চটি। শতাধিক বছরের পুরনো এই চার দোকান বা 4 শপস স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে পর্যটকদের কাছেও সাংঘাতিক জনপ্রিয়। নিয়মিত এখানে আসেন রাস্কিন বন্ড। এখানকার সাহেবি খাবার, বিশেষ করে প্যানকেক, একেবারেই মিস করবেন না। এখন হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নিচে নামাটা। আমি কিন্তু পাহাড়ে এই প্রথমবার স্কুটি চালাচ্ছি। ওপরে ওঠার সময় তো কোনো অসুবিধে হয়নি। ল্যান্ডোরে যখন এলাম তখনই দেখতে পেয়েছিলাম যে রাস্তা কিন্তু সাংঘাতিক স্টিফ, আর বৃষ্টিতে রাস্তা ভিজে আছে। এটাই এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ। বাপ রে বাপ, কিরকম স্টিফ দেখেছেন, কিরকম নাবজি। এটা পুরো ক্যান্টনমেন্ট জোন। এই চার দোকান পার্কটা তৈরি হয়েছিল 1910 সালে। ওরে বাপ রে বাপ, তো সাংঘাতিক। ঠিকঠাক নিচে নামতে পারলে হয়। খুবই আস্তে আস্তে নামতে হবে। ওরে বাপ রে বাপ, তো বিরাট সাংঘাতিক। যদি খুব কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু এই রাস্তায় স্কুটি চালানোটাও বিপজ্জনক। যারা হেঁটে আসতে চাইবেন, খুব স্ট্যামিনা না থাকলে কিন্তু মুশকিল হবে এই চড়াই রাস্তায় ওঠা। এই তো ডোমা। ল্যান্ডোর থেকে মুসৌরি হয়ে এবার আমি চললাম দেরাদুনের রাস্তায় ভাট্টা ফলসে।
এই ভাট্টা ফলসটি মুসৌরি দেরাদুন রোডের ওপরেই। ভাট্টা ফলসটা দেরাদুন মুসৌরি হাইওয়েতেই, মুসৌরি থেকে কিলোমিটার 7 আগে। এই যে কেবল কার স্টেশনটা দেখছেন, এখান থেকে কেবল কার নিয়ে নিচে ভাট্টা ফলসে যেতে হবে। যদি আপনি স্কুটি নিয়ে আসেন বা মোটর বাইক নিয়ে মুসৌরি থেকে আসেন, যেমনি আমি এসছি, তাহলে কিন্তু স্কুটি বা বাইক নিয়ে একদম নিচে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কেবল কার নেওয়ার দরকার নেই। আমি কেবল কারে চড়ে যাচ্ছি, কারণ কেবল কার চড়তে আমার একটু ভালো লাগে, তাই জন্য। আর ভাড়াটাও জানতে হবে আমাকে। আর আরেকটা কথা হচ্ছে, রাস্তাটা খুব স্টিফ, খাড়াই নিচে নেমে গেছে। আমার মনে হলো কেবল কারে যাওয়াটাই নিরাপদ। যদি আপনারা ভাট্টা ফলসে আসতে চান, তাহলে কিন্তু যেদিন আপনি মুসৌরি যাবেন দেরাদুন থেকে, যদি গাড়ি রিজার্ভ করে যান, তাহলে এখানে দাঁড়িয়ে ভাট্টা ফলস দেখে মুসৌরি চলে যেতে পারেন। অথবা যেদিন মুসৌরি থেকে দেরাদুন ফিরবেন, সেদিনও এখানে দাঁড়িয়ে ভাট্টা ফলস দেখে আবার দেরাদুন চলে যেতে পারেন। আলাদা করে এখানে আসার কিন্তু সেভাবে দরকার নেই। এখানে রোপওয়ে টিকিট হচ্ছে পার পারসন 200 টাকা করে, আপ অ্যান্ড ডাউন, যথেষ্টই বেশি। ভাট্টা ফলসে নিচের রোপওয়ে স্টেশনের লাগোয়া রয়েছে সাজানো গোছানো পার্ক, বোটিং এরিয়া, সুইমিং পুল, গেমিং জোন আর রেস্টুরেন্ট। এই জায়গাটা জাস্ট একটা ক্রিয়েটেড টুরিস্ট স্পট। যদি শুধুই ওয়াটারফলসটা থাকতো, তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতো আমার কাছে অন্তত পক্ষে। রোপওয়ে থেকে নেমে ডান দিকে 200 মিটার মতো এগুলেই ভাট্টা ফলসে পৌঁছে যাওয়া যাবে। ফলসটা মোটামুটি ভালো, কিন্তু এর 4-5টা দোকান করে, কংক্রিটের বাধাই করে প্রাকৃতিক সৌন্দর্যটাকেই নষ্ট করে দিয়েছে। আর প্রচুর পরিমাণে জঞ্জাল জলের মধ্যে আটকে আছে। ভদ্রভাবে বললে বলা যায়, ভাট্টা ফলসকে নিষ্ঠুরভাবে একটু একটু করে হত্যা করা হচ্ছে। ব্যবসায় লাভ আর প্রকৃতিকে রক্ষার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা না থাকলে ব্যবসায় মুনাফা হবে বটে, কিন্তু প্রকৃতির রোষ শেষ পর্যন্ত কাউকেই কিন্তু ক্ষমা করবে না। বিগত কয়েক বছরের উত্তরাখণ্ডের কিছু ঘটনা তারই সাক্ষ্য বহন করে। আক্ষেপের বিষয় হল, প্রকৃতির এই ওয়ার্নিংগুলোকে এখনো আমরা সিরিয়াসলি নিলাম না। আজকে যা ওয়েদার, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। দেরাদুন মুসৌরি হাইওয়ের ওপরে মুসৌরি থেকে খানিকটা আগে, কিলোমিটার 5 আগে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে মুসৌরি ঝিল। এটা একটা ছোট্ট লেক। এটা মুসৌরি দেরাদুন ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা। এখানে ঢুকতে গেলে 12 টাকা করে টিকিট লাগে। প্রচুর বৃষ্টি পড়ছে, আমার আর কিছু করার নেই। আমি এখানে দাঁড়িয়ে মুসৌরি ঝিলটাকেও জাস্ট দেখতে এলাম। জানি না কীরকম ছবি উঠবে, বৃষ্টি বেশ ভালো পড়ছে। খানিকটা নেবে আসতে হয়, ওপরের রাস্তা থেকে খানিকটা নেবে এলে এই মুসৌরি ঝিল আমি দেখাচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে কোনো রকমে ফিরে এসেছিলাম লাইব্রেরি চকে। স্কুটি জমা দিয়ে চলে এলাম মাল রোডে লাঞ্চ সারতে। এখানকার কালসাং রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয়। সেদিন লাঞ্চ করেছিলাম কালসাংয়েই। সারা মুসৌরি মেঘে ছেয়ে আছে আর ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর আমি খেতে এসেছি হচ্ছে কালসাংয়ে। আমি নিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন থেনথুক। মোমোর স্বাদ ভালো হলেও থেনথুক কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। লাঞ্চ সেরে চলে এলাম গানহিল পয়েন্টে। রোপওয়ের টিকিট কেটে চেপে বসলাম। বৃষ্টি আর কুয়াশা তো ছিলই, কিন্তু আমার কাছেও আর কোনো অপশান ছিল না। এই দুর্যোগের মধ্যেই দেখে নিতে হবে গানহিল। পরিষ্কার দিনে গানহিল থেকে কিন্তু দারুণ সুন্দর হিমালয়ের রেঞ্জ দেখা যায়। আর ঝুলা করে ওপরে ওঠার সময় মুসৌরি শহরেরও দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তাই মুসৌরি গেলে রোপওয়েতে চড়ে গানহিলের ওপরে যাওয়া এটা কিন্তু মিস করবেন না।
আজকে এখানে পুরো কুয়াশা আর বৃষ্টি পড়ছে একটু একটু। এই গানহিল পয়েন্টটা হচ্ছে মুসৌরির সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, এর উচ্চতা হচ্ছে 2024 মিটার। আর লাল টিব্বা যেটা হাইয়েস্ট সেটা হচ্ছে 2257 মিটার। এখানে এই গানহিলে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে একটা কামান এনে বসানো হয়েছিল। কলকাতার কাশীপুর ফ্যাক্টরিতে কিন্তু সেই কামানটা তৈরি হয়েছিল। আর এইখানে সেই কামানটা প্রত্যেক দিন দুপুরবেলা একটা করে ফায়ারিং করা হতো। সেই থেকে এই জায়গার নাম হচ্ছে গানহিল। গানহিলে যেটা অবশ্যই চেখে দেখবেন সেটা হচ্ছে স্থানীয় কচুর চাট, যা এখানে প্রায় সব দোকানেই পাওয়া যায়। আমার প্ল্যান ছিল আজকে ধনলটি যাওয়ার, কিন্তু সকাল থেকেই কুয়াশা আর বৃষ্টি। 30 কিলোমিটার রাস্তা মুসৌরি থেকে ধনলটি, স্কুটি নিয়ে এতটা পাহাড়ি রাস্তা এই বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক হবে না। তাই আমি ধনলটির প্ল্যান ক্যান্সেল করলাম। পরে আবার একটা ভালো সময় এসে ধনলটি ঘুরবো, এবার আর হলো না। তবে এখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়াই যেত, কিন্তু গিয়ে কোনো লাভ হতো না। এই যে ওয়েদার, তাতে ধনলটি গিয়ে কিছুই দেখতে পারতাম না। সেই জন্য আরও প্ল্যানটা ড্রপ করলাম। আবার খুব তাড়াতাড়ি কোনো একটা ভালো সময় মুসৌরি আর ধনলটি আসবো, অবশ্যই আসবো। কারণ এবার সেভাবে ভালো করে যে ভিডিও তুলতে পারলাম তা নয়, বৃষ্টি কুয়াশা এর মধ্যে অনেক জায়গা যাওয়াও হলো না। পরের বার আরও ভালো করে এক্সপ্লোর করব। সেই দিন রাতে দুর্দান্ত ডিনার করেছিলাম মাল রোডের চিক চকলেট বলে রেস্টুরেন্টে, গার্লিক ব্রেড আর রোস্টেড চিকেন দিয়ে। পরের দিন অর্থাৎ 6ই আগস্ট নেমে আসি দেরাদুনে। দেরাদুনের গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।